আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের মেকানিক্যাল কিবোর্ড মার্কেটে ৪ থেকে ৫,০০০ টাকার মধ্যে অনেক ব্র্যান্ডের অনেক মডেলের আপনার কিবোর্ড রয়েছে। সো এই কিবোর্ডগুলোর মধ্যে আপনার বাইং ডিসিশনকে আরেকটু ইজি করার জন্য আমি আজকে একটা কিবোর্ড নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে গিয়ে হ্যাবিট KB8884L টি রেড লিনিয়ার সুইচেসের মেকানিক্যাল কিবোর্ড। সো আজকে আমরা এই কিবোর্ডটি নিয়ে কথা বলবো। আর এই কিবোর্ডটি আজকে আমাদেরকে পাঠিয়েছে কম্পিউটার সি টেকনোলজি লিমিটেড। কম্পিউটার সি টেকনোলজি লিমিটেড হচ্ছে হ্যাবিটের বাংলাদেশ অথ ডিস্ট্রিবিউটর এবং ইম্পোর্টার। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনার্স বিডি। তো বক্স কন্টেন্টের দিকে যদি চলে আসি, টিপিক্যালি অন্যান্য হ্যাবিটের কিবোর্ডের মধ্যে আপনার বক্সটাতে আপনার হচ্ছে ব্ল্যাক কালারের, এবং এই বক্সের ভিতরে সর্বপ্রথম আপনার রয়েছে কিবোর্ডটি। এটা হচ্ছে আপনার একটা হোয়াইট কালারের কিবোর্ড যেমন আপনি দেখতে পাচ্ছেন, এবং তারপরে এখানে আপনার কানেকশনের জন্য একটি কেবল রয়েছে টাইপ সি টু টাইপ এ কেবল। এটা হচ্ছে আপনার একটি ব্রেডেড কেবল, এবং এটি হচ্ছে কি আপনার হোয়াইট কালারের। এরপরে এখানে আপনার কি ক্যাপস এবং সুইচ পোলার রয়েছে, এবং একটি এক্সট্রা হোয়াইট কালারের কি ক্যাপস রয়েছে যেটা হচ্ছে আপনার ইসিএস কি ক্যাপস। এবং সবার শেষে এখানে আপনার হ্যাবিটের প্রোডাক্টের ছবি সম্বলিত একটি লিফলেট, ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি পেপার রয়েছে, এবং সবার শেষে এখানে খুবই মূল্যবান এবং অ্যাস্থেটিক্যালি প্লিজিং একটি হ্যাবিটের স্টিকার রয়েছে। সো এই কিবোর্ডের ডিজাইনের দিকে যদি চলে আসে, এই কিবোর্ডটাতে হোয়াইট এবং ডার্ক ব্লু এর কম্বিনেশনে কিবোর্ডের ডিজাইনটা করা হয়েছে। এই কিবোর্ডের যে মেইন বডি যেটা রয়েছে, মেইন বডিটা হচ্ছে আপনার হোয়াইট কালারের, এবং কিবোর্ডের ম্যাক্সিমাম কি ক্যাপসগুলো হচ্ছে ব্লু কালারের, এবং রেস্ট অফ দ্য যে বাকি কি ক্যাপসগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার হোয়াইট কালারের। এই কিবোর্ডের ব্যাকে আপনারা মাঝখানে আপনারা দেখতে পারবেন যে এটাতে আপনার ড্রপ ডাউন একটা সুইচ রয়েছে। এই ড্রপ ডাউন সুইচেসের মাধ্যমে এই কিবোর্ডটাকে আপনি ম্যাক এবং উইন্ডোজে সিমালটেনিয়াসলি কানেক্ট করে যাতে ব্যবহার করতে পারবেন। দুইটা স্টেপে আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এবং দুইটা হাইট অ্যাডজাস্টার নিচেই আপনার রাবার প্যাড দেওয়া রয়েছে, এবং 4টা কোণে আপনার খুব সুন্দর সফট হোয়াইট কালার আপনার রাবার প্যাড দেওয়া রয়েছে। আপনার একটু স্লিপারি সারফেসে বা টেবিলে রাখলেও আপনার হালকা আপনার হাতের স্পর্শে কিবোর্ডটা আপনার খুব বেশি আপনার নড়াচড়া করবে না। এটা হচ্ছে আপনার একটা ওয়ার কিবোর্ড, বা এই কিবোর্ডের কেবলটা হচ্ছে আপনার ডিটাচেবল। সো এটা আপনার উপর দিয়ে আপনার টাইপ সি কেবলটা যেটা রয়েছে এটাতে কানেক্ট করে ব্যবহার করতে পারেন, এবং খুব সুন্দর আপনার এই কেবলটাকে দুই পাশ দিয়ে নিয়ে দেওয়া হচ্ছে, দুইটা চ্যানেল করে দেওয়া হয়েছে, যার মধ্যে খুব সুন্দর আপনি বরাবরই কেবলটা বের করতে পারবেন, বা আপনি চাইলে এক সাইড দিয়েও আপনার এই কেবলটাকে আপনি বের করতে পারবেন। সো এখন যদি যেটা আপনার কি ক্যাপসের দিকে চলে আসি, কি ক্যাপসগুলো ওপর যে লেখাগুলো যেগুলো রয়েছে খুব বেশি আপনার একটা গুড কোয়ালিটির মনে হয়নি আমার কাছে। মনে হচ্ছে একটু লং টার্ম আপনার ইউজের ক্ষেত্রে আপনার এই কি ক্যাপসের লেখাগুলো মুছে যাওয়ার একটা খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন যে লেখাগুলো আপনি হাতে ফিল করতে পারবেন, মানে একটু উপরের দিকে উঠে আছে। সো এই টাইপের আপনার কি ক্যাপসগুলো তো নর্মালি এই টাইপের যে লেখাগুলো থাকে, এই লেখাগুলো একটু দেখা গেছে আপনার লং টাইম ইউজের ক্ষেত্রে লেখাগুলো আপনার উঠে যায় বা মুছে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে একটা বিষয় আমি আসলে লক্ষ্য করলাম, এখানে আপনার যেই ব্লু যে সুইচেসগুলো রয়েছে, ব্লু সুইচেসগুলোর ব্যাক সাইডটা যদি আপনি একটু খেয়াল করেন, এই ব্লু সুইচেসগুলো আপনার নর্মাল অর্ডিনারি আর সুইচেসের মধ্যে করে দেওয়া আছে, বাট এটার আপনার যে প্রাইস রেঞ্জের মধ্যে যেটা রয়েছে সেক্ষেত্রে এটার আপনার কি ক্যাপসগুলোর কোয়ালিটি একটু প্রিমিয়াম আমরা একটু এক্সপেক্ট করে থাকি। আর এটার প্রাইসের কথা যদি চলে আসলো, এই কিবোর্ড আপনার 4,500 থেকে 4,800 টাকার মধ্যে পেয়ে যাবেন, ডিপেন্ডিং অন দ্য শপ। আর অবশ্যই আপনি কিবোর্ডটা যখন কিনবেন একটু গুগল করে ওই রাইট নাও যখন আপনারা কিনবেন তখন এটার প্রাইসটা কত আপনার একটু মেক শিওর হয়ে যাবেন, কারণ এটার আপনার বিভিন্ন শপ অনুযায়ী কিবোর্ডের প্রাইসগুলো আপনার চেঞ্জ হয়ে থাকে। তো এটা যে আমি কি ক্যাপস কথাটা যা বলছিলাম, আপনার এটার যে একটু লোয়ার রেঞ্জে বা একটু লোয়ার প্রাইসের যে অন্যান্য কিবোর্ডগুলো রয়েছে, অন্যান্য অনেক কিবোর্ডে আমরা এর থেকে একটু বেটার কোয়ালিটি আপনার কি ক্যাপস দেখেছি। যেমন আমাদের চ্যানেলে আমরা এর আগে ফিউজিকিউব ZT99 নামে একটি কিবোর্ড রিভিউ করেছিলাম। সো ওই কিবোর্ডের রিভিউটা যদি আপনারা দেখেন তো এখানে দেখতে পারবেন যে ওই কিবোর্ডটা কিন্তু আর 3500 কি 4,000 টাকার কাছাকাছি বাজেট রেঞ্জে ছিল। সো এই বাজেট রেঞ্জেও কিন্তু আপনার কি ক্যাপসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল, এবং বিল কোয়ালিটি খুবই ভালো ছিল। সো সেই তুলনায় হিসাব করলে যে এটা যে কি ক্যাপসগুলো রয়েছে, এটা যে মোল্ডে আসলে এই কিগুলো তৈরি করা হয়েছে, সো আপনার ব্যাকটা দেখলে আসলে বুঝতে পারবেন যে এটা ব্যাকে আপনার এটার যে ব্লু কালার এবং হোয়াইট কালারটা একসাথে আসলে মিশে গেছে, জিনিসটা আসলে খুব ভালোভাবে ব্লেন্ড হয়নি। সো এটা মনে হচ্ছে খুব অর্ডিনারিভাবে আসলে তৈরি করা হয়েছে, একটু প্রিমিয়াম টাচ বা একটু প্রিমিয়াম কোয়ালিটিভাবে আসলে কি ক্যাপসগুলো তৈরি করা হয়নি। সো আমার কাছে এটা একটু আপনার একটু নেগেটিভ দিক মনে হয়। আর এখানে আপনার লিনিয়ার রেড সুইচেস ব্যবহার করা হয়েছে, আর এই ফুল কিবোর্ডটাই হচ্ছে গিয়ে আপনাকে 75% একটি কম্প্যাক্টিক্যাল কিবোর্ড। দ্যাটস মিন এখানে আপনারা কোনো নাম্বার প্যাড থাকছে না। সো এটা একটা কম্প্যাক্ট একটা কিবোর্ড আপনারা বলতে পারেন। রেড লিনিয়ার সুইচেস ব্যবহার করা হয়েছে, সো আপনার কিবোর্ডে টাইপিং এক্সপিরিয়েন্সটা আপনার জন্য খুব বেশি স্যাটিসফাইং হবে। আর স্পেশাল যখন আপনার গেমস খেলবেন, গেমিংয়ের ক্ষেত্রে রেড লিনিয়ার সুইচেসগুলো আপনার জন্য খুব ইফেক্টিভ হবে। কেননা আপনার আমি যদি ব্লু সুইচের সাথে কম্পেয়ার করি, ব্লু সুইচেসগুলো আপনার 16 গ্রামের মতো প্রেস করা লাগে ওটা ইফেক্টিভ রেজাল্ট পাওয়ার জন্য, বাট আপনার এই রেড লিনিয়ার সুইচেসের ক্ষেত্রে আপনার 45 গ্রাম প্রেশারের মাধ্যমে আপনার এই লিনিয়ার সুইচেসগুলো আপনার ইফেক্টিভ আপনি রেজাল্ট পাবেন। সো আপনার দেখা গেছে
আপনার কি প্রেসিংয়ের ডিস্টেন্স এবং টাইমিংটা আপনার কমে যাবে, যেটা আপনার গেমিংয়ের ক্ষেত্রে হেল্প করবে, স্পেশালি আপনার কম্পিটিটিভ গেমিংয়ের ক্ষেত্রে। সাউন্ডটা খুব বেশি আপনার ট্যাকটাইল না, আর খুব বেশি আপনার সাইলেন্টও না। শুনুন আপনাদেরকে আমি একটু শর্টলি এই কিবোর্ডটা আপনার টাইপিং সাউন্ডটাকে একটু শোনাই। আর একটা বিষয় হচ্ছে কি, আমার রুমের পাশেই বারান্দাতে আপনার ধরো চড়ুই পাখি বাসা বানিয়েছে, সো তাদের কিচিমিচির শব্দটা আপনার এখানে একটু চলে আসতে পারে, সো প্লিজ এটা একটু কনসিডার করবেন। সো এতক্ষণ তো আপনার এই কিবোর্ডটা টাইপিং সাউন্ড আপনারা শুনলেন, তো এতক্ষণ তো বুঝতে পারলেন আমি যেটা বলছিলাম, যে মোটামুটি এবারে লেভেলে যারা আসলে মেকানিক্যাল কিবোর্ড কিনে থাকেন তাদের জন্য খুব ভালো একটা টাইপিং এবং স্যাটিসফাইং একটা টাইপিং এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, এবং সাউন্ডিং আপনারা পাবেন খুব লাউডও না, আবার খুব বেশি আপনার লো না, নিউট্রালও না, মানে মোটামুটি একটা ব্যালেন্সড একটা সাউন্ড এবং টাইপিং ফিল আপনাকে এই কিবোর্ডটা দিতে পারবে। আর এখানে যে কি সুইচেসগুলো রয়েছে, এই কি সুইচেসগুলো হচ্ছে আপনার 3 পিনের সুইচেস, বাট এই 5,000 টাকার ক্লোজ রেঞ্জের প্রাইস রেঞ্জে আমরা কিন্তু আসলে 5 পিনের সুইচ আসলে এক্সপেক্ট করে থাকি, বাট আমার কাছে মনে হয় এই বিষয়টা দিলে আসলে বেটার হতো। আর এই কিবোর্ডটা কিন্তু আপনার হচ্ছে একটা 8GB ব্যাকলিটের কিবোর্ড, সেটা আপনার 8GB লাইটিং রয়েছে, এবং 8GB লাইটিংয়ের বিষয়টা ডিটেলস আমি আপনাদেরকে সামনে আরও বলবো। এখন পর্যন্ত আমি যে ডিজাইন এবং যে কি সুইচেস এবং কি ক্যাপ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনার নর্মালি আপনার কমন, এর থেকে আপনার কম প্রাইসের কিবোর্ডগুলোতে এই সেম বিষয়গুলো আপনার পেয়ে যাবেন, যেটা আপনার এই কিবোর্ডটাকে মোটো আপনার অন্যান্য কিবোর্ড থেকে আপনাকে ডিফারেন্সিয়েট করছে না। সো যে জিনিসটা আপনাকে এই কিবোর্ডটা অন্যান্য আপনার মেজরিটি কিবোর্ড থেকে আপনার ডিফারেন্সিয়েট করবে, সেটা হচ্ছে কি এই কিবোর্ডের রাইট সাইডের উপরে যে আপনার ছোটো যে TFT LCD যে ডিসপ্লে যেটা রয়েছে এটা। সো বর্তমানে আপনারা এই প্রাইস রেঞ্জের আরও অনেক কিবোর্ডগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ছোটো আপনার TFT LCD ডিসপ্লে আপনার অ্যাপে আপনার ইমপ্লিমেন্ট করা শুরু হয়েছে। সো বলা চলে যে সামনে দেখা যাচ্ছে আরও কম প্রাইস রেঞ্জের কিবোর্ডগুলোতে আমরা খুব ইজিলি আমরা এই TFT LCD আপনার এরকম ডিসপ্লেগুলো দেখতে পারবো, বাট এই ডিসপ্লেটা ছোটো হলো আপনার এটার কোয়ালিটি মোটামুটি ভালোই, আপনার খুব বেশি পিক্সেলেটেড না, যে ইনফর্মগুলো আসে এই ইনফর্মগুলো খুব ভালোভাবে আপনি দেখতে পারবেন। প্রথমে যখন আপনার এই কিবোর্ডটা যখন আপনি কানেক্ট করবেন, তখন দেখতে পারেন খুব সুন্দর আপনার হ্যাবিটের লোগোর একটা অ্যানিমেশন আপনার এই ডিসপ্লেটাতে চলে আসবে, এবং এই ডিসপ্লেটা আপনার যে ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো আপনার এক্সেস করার জন্য আপনার এখানে যে ফাংশন কি রয়েছে FN কিউ, ওই FN কি প্লাস এখানে আপনার যেই লেফট এবং রাইট যে অ্যারো কিটা রয়েছে ওই অ্যারো কি, এবং আপনার ফাংশনের ভেতরে আপনার এক্সেস করার জন্য এখানে যে এন্টার কি রয়েছে ওই এন্টার কিটাকে ব্যবহার করতে হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন 4টা কি এর মধ্যে আপনার ভিডিও প্লেয়ারের মতো করে একটি লোগো দেওয়া আছে, দ্যাটস মিন এই 4টা কি ব্যবহার করে আপনি এটা যে ফাংশন যেগুলো আছে ওই ফাংশনগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের পছন্দ মতো। সো প্রথমে আপনার যে ফাংশন যেটা একটা দেখতে পারবেন, এটা যে ফাংশন কি এবং লেফট সাইডে অ্যারো কিটা প্রেস করলেই আপনার হ্যাবিটের যে লোগো অ্যানিমেশন আছে এই অ্যানিমেশনটা আপনাকে তুলে রাখতে পারবেন। এছাড়া আপনি চাইলে এটাতে নেক্সট যে অপশন যা রয়েছে এই নেক্সট অপশনে আপনার এটা যদি ক্যাপস লক অন থাকে, উইন্ডোজ লক যদি অন থাকে, এই যে লোগোগুলো আছে ওই লোগোগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এই ডিসপ্লেটা পাশেও কিন্তু আপনি এখানে ক্যাপস লক, উইন্ডোজ লক এবং এইগুলোর জন্য আপনার কিন্তু একটা আপনার ইন্ডিকেটর দেওয়া রয়েছে। নেক্সটে এখানে আপনার এটা যে ব্রাইটনেস, আপনার এটা যে RGB লাইটিংয়ের যে ফাংশন, এই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এখানে অন্যগুলো আপনার লাইটিং ইফেক্ট রয়েছে, ওই ইফেক্টগুলো আপনাদের মতো করে চাইলে আপনারা চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ব্রাইটনেসটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনার এখানে যে কম্পিউটার যে সাউন্ড, ওই সাউন্ডটা আপনি চাইলে এখান থেকে আপনি বাড়াতে এবং কমাতে পারবেন। এছাড়া আপনি চাইলে এই কিবোর্ডে আপনি একটা কালারও যদি দিতে চান, সেক্ষেত্রে আপনার এখানে আপনার ডেডিকেটেডলি আপনার কালারও দেওয়া রয়েছে, আপনার যে কোনো সিঙ্গেল একটা কালার আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিয়ে রাখতে পারবেন। এছাড়া এখানে আরও অনেক ফাংশন রয়েছে, যে ফাংশনগুলো আপনি আসলে এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এই ফাংশনগুলো অ্যাক্সেস করার জন্য যেরকম বললাম আর কি, আপনাকে এখানে ফাংশন কি প্লাস আপনার লেফট অ্যান্ড রাইট অ্যারো কির মাধ্যমে ফাংশনটি চুজ করে আপনি যদি এখানে এন্টার বাটনে প্রেস করেন, তাহলে আপনি ভেতরে আপনার এই ফাংশনগুলো আপনি ঢুকতে পারবেন এবং ফাংশনগুলো আপনার প্যারামিটারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সো এই TFT কিবোর্ডের অপশনটাই মোটামুটি আপনার মেজরিটি আপনার কিবোর্ড থেকে এই কিবোর্ডটাকে আপনার একটু ডিফারেন্সিয়েট করবে। বাট আপনার যদি এখন যদি আসি যে এই আপনার 4,500 থেকে 4,800 বা আপনার 5,000 টাকার মধ্যে যদি আমি ধরি, আসলে এই বাজেট রেঞ্জে আসলে এই কিবোর্ডটা আপনার জন্য কেমন হবে, আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে একটু প্রায়োরিটি দিয়ে থাকেন। সো সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। আর যেটা হচ্ছে হ্যাবিটের প্রোডাক্টগুলো মোটামুটি আপনার ভালোই হয়ে থাকে, একটু লং লাস্টিং হয়ে থাকে। আমার যতগুলো আমি আসলে হ্যাবিটের প্রোডাক্টগুলো ব্যবহার করেছি, আমার লং লাস্টিং আমি খুব ভালো আসলে ব্যবহার করতে পেরেছিলাম। আমার খুব বেশি একটা প্রবলেম তেমন একটা হয়নি। যেমন আমি রাইট নাও কিন্তু আপনার হ্যাবিটের আমি একটা হেডফোন ব্যবহার করছি। সো ওইটার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনার চ্যানেলে দেখে আসতে পারেন, যেটা ছিল ফুক্সি H3। সো ওইটা
ওইটার লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো আর এই কিবোর্ডটার সাথে আপনার 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। সো আমার মতো বলা যায় যে আপনার হ্যাবিটের প্রোডাক্টগুলো যদি লং লাস্টিং হয়, সো এই কিবোর্ডটা আপনার লং লাস্টিংভাবে ব্যবহার করতে পারবেন। বা যেই জিনিসগুলো আমার কাছে একটু আপনার ল্যাকিংস মনে হয়েছে, যেটা হচ্ছে আপনার কি ক্যাপসের কোয়ালিটিগুলো, এবং এটাতে আপনার যেই কি সুইচেসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আপনার 5 পিনের সুইচেস ব্যবহার করলে আরও বেশি বেটার হতো। সো এই প্রাইস রেঞ্জ আমার কাছে মনে হয় যে আপনারা যদি এই কিবোর্ডে যে আপনার টিএফটি ডিসপ্লে যে ফিচার যেগুলো রয়েছে এবং এর যে ফিচারগুলো আপনাকে প্রোভাইড করছে, খুব বেশি যে আপনার এই ফিচারগুলো অন্য কিবোর্ডে পাবেন না বিষয়টা এরকম না, সেক্ষেত্রেও পাবেন। বাট আমার কাছে মনে হয় ওভারঅল প্যাকেজ হিসেবে এবং স্পেশালি যদি আপনার ডুয়েল টোন কিবোর্ড পছন্দ হয়ে থাকে বা হোয়াইট কালার কিবোর্ড যে আপনারা পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার পছন্দের লিস্টে আপনার এই কিবোর্ডটাকে রাখতে পারেন। বাট আমার কাছে মনে হয় এইটা কিবোর্ডটার প্রাইস আপনার 4,000 টাকার কাছাকাছি, 4,200-300 মতো যদি হতো তাহলে আমার কাছে মনে হয় খুব বেশি ভালো হতো। সো এই কিবোর্ডের সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তো অবশ্যই সেটা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন। সো নেক্সটে আপনার সাথে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে আমি আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।